বন্ধুরা, ভারতের ব্রহ্মোস মিসাইলের এমন একটি জয়েন্ট ইউজ হবে যেটিকে নিয়ে চীন এখন অনেক ঘাবড়ে গেছে। চীন এখন এটাই মনে করছে যে ভারত এমনটা করলে চীনের জন্য অনেক বড় একটা মুশকিল তৈরি হবে। চলুন আমি আপনাদের বলে দিই যে কি সেই ভারতের জয়েন্ট ইউজ যেটিকে চীন এখন অনেক ঘাতক হিসাবে দেখছে। যদিও বন্ধুরা ব্রহ্মোস মিসাইল এখন অনেক ঘাতক, আর চীনি মিসাইল ডিফেন্স সিস্টেমের কাছে ভারতের মিসাইলকে সামলানো অনেক মুশকিল। কেননা বন্ধুরা, ভারতের এখন ব্রহ্মোস মিসাইলের সাথে রুদ্র মিসাইলকে একসাথে করে ব্যবহার করবে, আর এটাকে নিয়ে চীন এখন অনেক চিন্তা করছে। যেমনটা ভারতের রুদ্র মিসাইল অ্যান্টি রেডিয়েশন মিসাইল, যেটি যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভ্রমিত করে তাকে উড়িয়ে দিতে পারে। এমনকি স্বয়ং পিপুলস লিবারেশন আর্মির থিঙ্ক ট্যাঙ্ক চাইনিজ একাডেমি অফ সায়েন্স এটা তারা মানতে বাধ্য হয়েছে যে ভারতের ব্রহ্মোস মিসাইল আর রুদ্র মিসাইলের ব্যবহার অনেক ঘাতক বলে প্রমাণিত হবে। রিসেন্ট আমেরিকা তাদের ক্রুজ মিসাইল আর অ্যান্টি রেডিয়েশন মিসাইল দুটোকে একসঙ্গে ব্যবহারের চেষ্টাকে করছে। কেননা এইরকমভাবে একসাথে দুটো মিসাইলকে ব্যবহার করলে যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে সেটিকে ধ্বংস করতে পারে। তাই তো ভারত ব্রহ্মোসের মতো ক্রুজ মিসাইল আর রুদ্রমের মতো অ্যান্টি রেডিয়েশন মিসাইলের একসাথে ব্যবহারের অভ্যাস করবে। তারপরে এই দুটো মিসাইলকে একসাথে ব্যবহার করা ভারতের রণনীতির অংশ হবে। আর ভারতের এমন প্রস্তুতিকে দেখে চীনের থিঙ্ক ট্যাঙ্ক চীনকে তাদের ডিফেন্স সিস্টেমের জন্য অনেক বড় বিপদ বলে তারা জানিয়ে দিচ্ছে।